ভয় দেখিয়ে আমাদের হিন্দু ভাইদের ভোট নেওয়ার একটা চক্রান্ত, ওই জামাত ওই দলের মতন, যারা ইসলামের কথা বলে ওই দলের মতন, এরা হিন্দুদেরকে ভয় দেখিয়ে এই ভোট গুলা নেওয়ার একটা ষড়যন্ত্র। দেখেন আল্লাহর নির্মম বিচার। যারা বলেছে আমরা না থাকলে তোমরা বাংলাদেশে থাকতে পারবে না, আজকে তারা গিয়েছে ভারতে, কিন্তু হিন্দু ভাইরা আছে বাংলাদেশে, নিরাপদে আছে, শুধু নিরাপদে আছে। আল্লাহ বলছে কি, তোমরা যে মিথ্যা প্রপাগান্ডা করেছো তোমাদেরকে আমরা ভারত পাঠিয়ে দিচ্ছি আমি। হিন্দু ভাইরা বাংলাদেশে আছে, থাকবে। এই দেশ ওদের যাবে কোথায়, কেন যাবে? আমরা হিন্দু ভাইদেরকে আশ্বস্ত করতে চাই, এই দেশ আপনাদের, আপনাদের সকল কর্মকাণ্ড রাষ্ট্রে আমরা যতটুকু সাংবিধানিক অধিকার আমাদের আছে আপনাদেরও থাকবে, আপনারা ততটুকু ভোগ করবে। কেউ যদি আপনাদের ক্ষতি করার চেষ্টা করে, তারা কোন দলের হতে পারে না, তারা দুষ্কৃতিকারী, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, আপনারা আমাদেরকে জানাবেন। আমাদের মা বোনদের এবং আমাদের কৃষক ভাইদেরকে আমরা বলবো, আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, প্রত্যেকটা কৃষককে পর্যায়ক্রমে কৃষি কাজ করে দেবে, যাতে করে তারা কৃষি পণ্য সহ সকল সুযোগ সুবিধা রাষ্ট্র কর্তৃক ভোগ করতে পারবে। এই কার্ড তার হাতে থাকবে, ফ্যামিলি কার্ড দেবে। এই ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে প্রত্যেকটা পরিবারকে ২৫০০ টাকা করে প্রতি মাসে অনুদান হিসেবে রাষ্ট্র দেবে। যে টাকা দিয়ে আপনাদের পরিবারের সচ্ছলতা আনার জন্য একটা বিশাল পরিকল্পনা আমাদের দলের মধ্যে আছে, সেটা ভিন্নভাবে আমরা আরেকদিন বলবো। পর্যায়ক্রমে প্রত্যেকটা ফ্যামিলি কৃষি ফ্যামিলি কার্ডের আওতায় আমরা আনবো। আমাদের মা বোনদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা আমরা আরো বাড়াবো। ছাত্রদেরকে আমরা কারিগরি শিক্ষা সহ সময় উপযোগী শিক্ষা ব্যবস্থা ছাত্রদের জন্য আমরা নিশ্চিত করবো। তরুণ বেকার যুবকদেরকে আমাদের দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, 1 বছরের মধ্যে 1 কোটি তরুণ বেকার যুবকদেরকে চাকরির ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আমাদের দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, আমরা এই যোগাযোগ ব্যবস্থার যে খারাপ অবস্থা, এটা আমরা দূর করার চেষ্টা করব। স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমাদের সরকার 2001 সালে 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রতিটা উপজেলায় করার সিদ্ধান্ত নিয়েছিল, পরবর্তী সরকার তা স্থগিত করেছে। এবার আমরা যদি ক্ষমতায় আসতে পারি, প্রত্যেকটা উপজেলায় 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল আমরা নিশ্চিত করব মানুষের স্বাস্থ্য সেবার জন্য ইনশাআল্লাহ। আলেম ওলামাদেরকে রাষ্ট্রীয়ভাবে আমরা সম্মান দেব, অবহেলিত আলেম ওলামারা রাষ্ট্রীয় সম্মান পাবে। প্রত্যেকটা মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন মাসিক ভাতা পাবে। প্রত্যেকটা খতিব, ইমাম, মুয়াজ্জিনকে মাসিক ভাতা প্রদান করবে, ওনাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেবে, সম্মানিত করবে। আমাদের নেতা 31 দফা আমরা যে আপনাদেরকে লিফলেট গুলা দিয়েছি, এই লিফলেটের মধ্যে আমাদের অনেকগুলা আমাদের আগামীর পরিকল্পনা, এই লিফলেট